চার্জ আগে লাগাই দেন, গাড়িতে চার্জ দিয়ে দেবো না ভাইয়া? চার্জারটা এটা দিয়ে অনেকদিন চেষ্টা করছি, হইতাছে না, কি লাগে জানি। নাকি পুশি নষ্ট হয়ে গেছে আপনার? এই দেখো হয় না, এটা কোনো মতে আগে হইতো, একদিন থেকে বন্ধ হয়ে গেল আর হয় না। একটু চেষ্টা করে দেখো, এটা অন যায় না। আমার মনে হয় কি ভাইয়া আপনার গ্যারেজটা লইছে ঘুরাইতে ঝামেলা, বহুত ঝামেলা। ওই জাম বাইরামো কোন দিকটা, এইদিকে সোজা ঢুকাই দেন ভাইয়া, ওই মাথার দিকে ঢুকাই দেওয়ার পরে গাড়ি ওদিকে ব্যাগে দিবেন, কাটবেন। দেখতে লাগেনি ওদিকে? না না লাগবে না, যান আপনি আরো বামে চাপান, আর বামে চাপাইয়া ওই কানেতে ঢুকাই দেন, সোজা ঢুকাই দেওয়ার পরে আপনি এদিকে চাপাইবেন। বাইরে গেছে রে। হ্যাঁ এখন আপনি ডাইনে চাপান, ডাইনে চাপাইয়া তো ওইদিকে রে, আপনার আগে নেন না, হ্যাঁ আগে নেন, হ্যাঁ ডানে চাপান, হ্যাঁ এখন গাড়ি ব্যাগে দেয় বামে চাপান, তাহলে গাড়ির হুগাটা মনে করেন বামে ঢুকবো। হ্যাঁ এখন আপনি আবার ডাইনে কাটবেন। হ্যাঁ চলে যারা পারি হালকা, পারবি না, অনেক কঠিন, অনেক সময় লাগবে উস্তাদ হইতে। আমি 20 বছর ধরে চালাই। আমেরিকা নাকি আপনার নিজস্ব বাড়ি আছে ভাইয়া? কিন্তু কোনো বিজনেস নাই? না না, আমেরিকা আমার বিজনেস আছে, যেমন শেয়ারের বিজনেস, আমারও বিজনেস আছে, আমি চাকরি করতাম। হ্যাঁ হ্যাঁ, কত খাড়া এটা ভাইয়া, পুরানা একদম খাড়া। এটা বেসমেন্টে করছে যে, দেখছেন বাম্পার বাড়ি গেছে। কাজ করে দেয়। 3 বার কল করছেন? গাইস এখন রাত 2:29। এটা আমার ভাইয়া, মানে আমি যার আন্ডারে জব করি, তো ভাইয়া এই মধ্যরাত্রে আমাকে তুলা শুরু করেছে ধানমনে যাও, ওনার বাচ্চাকে দেখার পাগল হয়ে গেছে। একটা মেমোরি যে আজকে রাতেবেলা হঠাৎ করে আমার ছেলেকে আমার দেখতে মন চাইছে, এটা একটা বাবার পাগলামি। তো এখন রাত 2:30 বাজে, আমার ছেলেকে দেখতে যাব। আজকে দেখিনি, আজকে ছেলেকে দেখব, এখনই দেখব ইনশাল্লাহ, আল্লাহ দেখাবে। আর ইনশাল্লাহ তো আমরা এখন যাইতেছি, দেখা যাক আমার গন্তব্যটা কীরকম হয়। ঘুমাইছি গাইস, ঘুমাইছি, আর উপরে সব কিছু ঠিকঠাক করে হপাই ঘুমাইছি। তা ভাই আমাকে 4 বার কল দিছে, আমি 5 বারের মাথায় রিসিভ করছি। তো আমি অনেক প্রাউড যে ভাইয়ার মতো একটা মানুষের আন্ডারে আমি জব করি। আমি যে আসলে ওনার আন্ডারে জব করি এটা আসলে কেউ বলতে পারবো না, বা আমি নিজেও বলতে পারি না, কারণ উনি এমনই স্নেহ ভালোবাসা, এমন আদর করে যে ছোটো ভাইয়ের মতো সব কিছু শেয়ার করে। আমার লাইফে মানে ড্রিম কী, কেমনি কী করলে কি ভালো হবে সব কিছু সাজেশন দেওয়া, এভরিথিং। এই যে মধ্যরাত্রে, এটা শুধু স্নেহের প্রেক্ষিতে। যদিও আমাকে কাজের লোকই ভাবতো যে আরিফ আমার আন্ডার কাজ করে, তাহলে আমাকে এইভাবে নিত না। তো উনি আলাদা একটা মমতায় দেখে বিদায়, আরিফ চল ঘুরে আস। আর অবশ্যই ঢাকার শহরে মধ্যরাত্রি রাস্তাটি সবচেয়ে ভালো, কোনো জ্যাম নাই, জট নাই। হ্যাঁ ভাইয়া, ও ব্লুটুথ গান চলবো তো থেকে, অবশ্যই গান চলবে, চালা। আপনাদের তো মনে হয় কানেক্ট করা না? এখন তুই আর আমি কর্মচারী আর মালিক না, এখন তুই আর আমি বড় ভাই ছোট ভাই, বুঝতে পারছো? যখন ঘুরতে বাইরে তখন কর্মচারী, যখন কাজের সময় তখন আমি তোর সিনিয়র, তুই আমার জুনিয়র, মানে আমি তোর বস, তুই আমার কর্মী। আর এখন যখন আমরা ঘুরতে বেরিয়েছি তখন বড় ভাই ছোট ভাই, সবসময় মনে রাখবো। ঠিক আছে, এখন তুই তো আর যোগ যা করতে বলছে তুই যোগ করবি, ব্যাপার। হ্যাঁ আপনাকেও দেখাইতেছি, গাড়ি দেখাইতেছি, ঢাকার রাস্তা রাত্রেবেলা। ডানমন্ডির দিকে আরো সুন্দর লাগবে, এদিকে তো কম। আচ্ছা 8 নম্বর ব্রিজ এরকম। হ্যাঁ ওই ব্রিজ দিয়ে ঢুকে।
লেকটা কিন্তু সেই জোস একটা জায়গা। এই মুহূর্তে আমরা আছি গুলিস্তান জিরো পয়েন্টে। আমি অনেক বেটার গাড়ি চালাই, দুবেল যেমনি গাড়ি চালাই ওটা মানুষ ওটা পাগলামি বলে, মানে অস্বাভাবিক বলে। তুই আমার লাগে গাড়ি তুই কইতে পারবি না গাড়ি কেমন চলতেছে। এটাই এটা হলো জেনুইন হ্যাঁ, এক্সপিরিয়েন্স ড্রাইভিং। তুই চালায় এই যে এমনি পাকাবাকি করে, হ্যাঁ। যে এমনি করলে হইব। বাংলাদেশ স্টেডিয়াম না, কেমন লাগতেছে রাতে বেলা ঢাকায়? অনেক গুড একটা ফিল হতেছে। ঘুমাইলে মনে হয় এই মজাটা পাইতাম না। দেখেন রয়েছে তো জীবনটাই মানুষের পার হয়ে গেল। একদিন না ঘুমাইলে তেমন কিছু হইব না। ঘুরতে পারিস তো। এই হচ্ছে বাইতুল মোকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ। আমরা বাইতুল মোকাররম ওভারটেক করছি। সিটি কর্পোরেশনের সামনে পিছনের রাস্তায় এখন যত ভিতরে দেখবো তত সুন্দর রাস্তা বের হবে। সামনে হাইকোর্ট, সিটি কর্পোরেশনের রাস্তা পার হওয়ার পরে ডাইনে গেলে হাইকোর্ট। রাত্রেবেলা মনে করো গুলশান গেলে 15-20 মিনিট লাগবে। মানে একদম ফ্রি রাস্তা। হ্যাঁ ফ্রি মানে এই যে এরকম ট্রাক মার্ক এগুলো তো ক্রস করে যেতে হবে। মানে এখন আপনি ওটা হচ্ছে আপনার পিক আপ, এখন যেটা পাড়াতে রাখছেন না, আর এই পাশে হচ্ছে ক্লাস। ক্লাস নাই, এটা অটো। মানে ওটা চাপ দেয় গিয়ার ফেলায়, পরে আপনি ওটা ছাড়বেন। গিয়ার দিয়ে রাখছি এই যে ডিএসএ ব্রেকে পাড়া দিয়ে ডিতে চলতেছে এখন। আচ্ছা। এই যে এখন এক্সেলারেটরে পাড়া দিয়ে রাখছি, তার মানে গাড়ি চলতেছে। হ্যাঁ। আর এটা পাড়া দিলে ব্রেক হয়। ব্রেক হয়। আর আমি হ্যান্ডেল দিয়ে গাড়ি। আর হার্ড ব্রেক হবো কোনটা ভাই? একদম জায়গায় ব্রেক হবো ওইটাই। হাত ব্রেক লাগে না, এই জন্য খুবই কম। জীবনে আমি যদি ইউজ করি না, তুই যদি সুন্দর গাড়ি পা দিয়ে ব্রেক করতে পারো তাহলে গাড়ি জায়গায় থাকবো। আমি একটু পরে এখন আপনি ডান পাতে যতটা, মনে করো আমি এই জায়গাটা গাড়ি একটা নগদ ব্রেক করবো। হ্যাঁ 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 বুঝতে পারছি। বুঝতে পারছো? মানে এটা তৎক্ষণাৎ এটা কি শোন, তুই ভালো ড্রাইভার তখনই হবি তোর চিন্তা করতে হইব না, তোর পা জানে এটা পা জানে। গাড়ি আছে, তোর পা অটো ব্রেকে যাবো, তোর ব্রেনের আগে তোর পা আগে যাবে, তখনই তুই ভালো ড্রাইভার। হাইকোর্ট পার হয়েছি, যেমন মনে কর সামনে একটা কিছু দেখলে আমার চিন্তা করতে হয় না, আমার পা অটো জায়গা। অটো চলে যায়, অটোমেটিক্যালি চলে যায়। হ্যাঁ এরকমই। এই যেটা হাইকোর্ট, হ্যাঁ এটা হাইকোর্ট, কিন্তু সামনে থেকে হ্যাঁ হ্যাঁ এই যেটা হাইকোর্ট, এটা সামনে। রাতে ঢাকা সিটি একটা অন্যরকম সুন্দর। বিশেষ করে এত দেশ ঘুরছি, আমেরিকায় ঘুরছি, লন্ডনে ঘুরছি, দুবাই ঘুরছি, কানাডা ঘুরছি, ফ্রান্সে ঘুরছি। যাই হোক ঢাকার মতো কোথাও লাগে না। অনেক সুন্দর। মাতৃভূমি আমার নিজের ব্যবসা, মানে সুন্দর, ওটা বিউটিফুল, ওটা অন্য, কিন্তু ঘুরতে ভালো লাগে। থাকতে ঢাকার মতো মজা আর কোথাও নেই। অনেক চিল্লাচিল্লি, অনেক মানুষ মাও এটার মধ্যে একটা মজা আছে। এর লিগে আমার জন্ম ঢাকায়, বুঝছো? যাবে ঢাকার জন্ম আর এরকম লাগে। হ্যাঁ তোমার শাহবাগে না ভাইয়া, এটা জাতীয় জাদুঘর। সাকসেসফুলের থেকেও বেশি কি জানো, আমার দাদির একটা নেশা আছে বাড়ি করা। তো আমার আব্বা সাকসেসফুলের থেকেও এটা একটা নেশা, যে বাড়ি করলে আমি এমনি অত বড় হইতাম। এটা হ্যাঁ হ্যাঁ ঢাকা শহরে একটা বাড়ি থাকা মানে অনেক। ঢাকা শহরে এই যে এত আগে যেমন মনে করো আমার যে আমি যে বাসা থাকি, এই জায়গাটা কত কমে কিনছে না, 1.5 কোটি করে। 97 সালে কিনছে, পুরো জায়গাটার দাম আসলে 45 লাখ। 45 লাখ, অথচ এখন ছিল 50 লাখ টাকা। 97 সালে 6 কাঠা জায়গা কিনছে। হ্যাঁ মানে এক কাঠার দাম 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা, 1.5 কোটি আঙ্কেল বলছে। 6 কাঠার দাম 9 কোটি টাকা। 9 কোটি টাকা হচ্ছে, হিসাব আছে। আর এই বিল্ডিংটা খাড়া করতে লাগছে 13.5 কোটি টাকা। তার মানে এই বিল্ডিং এর দাম 22.5-23 কোটি টাকা আছে। হ্যাঁ কথা দিয়া হ্যাঁ, আমরা তো এলিফ্যান্ট আছি। আমি আর আরিফ তোমার কথা স্পিকারে, আমরা স্পিকারে আছি। সাই বলেন সাবধানে বললেন। না আমি থাকবো না আজকে, আমার কালকে বললাম না আমার কাজ আছে। আমি কালকে আসবো না, আবার আজকে আমি বাচ্চাকে দিতে আসছি। আল্লাহ তুমি রাত্রেবেলা বাচ্চাকে দিচ্ছি না, কালকে রাজও আছে। হ্যাঁ হ্যাঁ আসে ফোন বন্ধ করতো, ফোনটা অটো রিসিভ হয়ে গেছে। অটো রিসিভি হয়ে গেল। অটো রিসিভ হয়ে গেছে গাড়ি
ব্রিজটা ধরে দেখানো লেগে আইছি এটা না হাঁটার ব্রিজ। আচ্ছা মানে চলাচল করে। ধানমন্ডি লেকটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওই যে আন্টি নিয়ে আসছিলাম না, ধানমন্ডি এলো ঢাকার, এই যে এখানে শুটিং করছে, আমি সেদিন শুটিং দেখলাম। ধানমন্ডি এলো ঢাকার টপ দামি জায়গা। হ্যাঁ এই যে এখন ডানে ধানমন্ডি আর হইলো তিনটা জায়গা, ধানমন্ডি, গুলশান, বনানী। হ্যাঁ এই তিনটা জায়গা হলো মানে সবচেয়ে VIP আর কি। সবচেয়ে ভিআইপি শুনুন না দেখ। হ্যাঁ এই জায়গাটা শুটিং করছে, আমি সেদিনকে দেখলাম। আমার একটা ছোট্ট একটা ভিডিও দেখা। হ্যাঁ ঠিক আছে, সেই একটা ভিউ। ওইখানে সেদিনকে পানিও ছাড়ছিল। চলে দিনের বেলা আরো সুন্দর। 1.5 ঘন্টা, এখন কত লাগছে 15 মিনিট 17 মিনিট এই যে আমি ভিডিও শুরু করছি। তা আমরা থামছি না একটু, হ্যাঁ 15 মিনিট আওয়া যেত। আমরা তার আপুর সামনে চলে আসছি। হ্যাঁ একদম 8-এ, ধানমন্ডি 8-এর A। রাস্তাগুলো এত সুন্দর, আর প্রত্যেকটা গলি ভাইয়া সেম। আমি তো একটু দেখাই খারা, তাহলে তুই আরো সৌন্দর্য পাইতি। দেখ এই রোডটা অনেক সুন্দর, ঘুরানো নেই আবার লাগলো। তার আপুর মাঝে একদম সোজাই সামনে। হ্যাঁ হ্যাঁ তোর একটু ঘুরাই দেখ, দেখ এই রোডটা, দেখ এই রোডটা অনেক সুন্দর একদম কত স্ট্রেট, একদম সোজা। হ্যাঁ মনে করেন ওই মাথা থেকে সকালবেলা মনে করেন কানে হেডফোন দিয়ে দৌড়ান শুরু করে দিব, একদম মাথায় গেলে। গলিগুলোতে আর প্রত্যেকটা গলি এক। এই গলিগুলোর মধ্যে বাসা আছে, মানে বাসাগুলো, হ্যাঁ হ্যাঁ বাসাগুলোর সাইডগুলা পুরো তো লাইটিং করছে। আর অনেক এক্সপেন্সিভ, মানে সবচেয়ে বেশি দামি হলো যে লেকের পারে, যে ওই লেকের হয় ওইখানেটা। লেকের পারে দেখাই কোন জায়গায় এক্সপেন্সিভ। বাসাটা মনে হয় বিয়ে হচ্ছে। হ্যাঁ ভাইয়া বিয়ে হচ্ছে মনে হয় এখানে। এটা একটা মেমোরিজ হয়ে থাকবে আমার লাইফে। তাই হ্যাঁ একদম হাইলাইট করে রেখে দিন ফেসবুকে। এটা তো আপুর বাসায় গলি, এইগুলি 8-এর এটা না এই গলি না, এটা 9-এর আছে। 9-এর এটা 8-এর। তাহলে এই সামনেরটা 8-এর। এই যে লেকে আমার এক আঙ্কেল একটা ফ্ল্যাট কিনছে, এই যে এই গলি তো তার আপুর বাসা। লেকে একটা আমার এক আঙ্কেল একটা ফ্ল্যাট কিনছে, 8 কোটি টাকা লাগছে। 8 কোটি একটা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের দাম। আপুদেরটা লাগা 4 কোটি না? 4 কোটি টাকা। 8 কোটি হিসাব করা যায়? চিন্তা কর কত এক্সপেন্সিভ। এত কোটি টাকা তো ইনকাম দামি বাড়ি, এখানকার ভিতরে দামি বাড়ি মানে ছাদে উঠলে পুরা লেকটা অনেক সুন্দর দেখে। এইসব ফ্ল্যাট যেমন এই যে এইগুলা ফ্ল্যাট অনেক দাম। এই ফ্ল্যাটগুলো হ্যাঁ অনেক সিস্টেম ভাবে তৈরি করা হয়েছে। না এই জায়গায় দেয় দ্বারা, এই যে যেমন মনে কর এই ফ্ল্যাটটা অনেক দাম। এটা এটা ডাইরেক্ট লেক দেয় যেত তো না। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট লেক। দেখ আবার 47 নম্বর বাড়ি ওটা। হ্যাঁ এটা হচ্ছে সান ক্লুড নাকি একটা নাম। দেখ এই বাড়িগুলো দেখ, যে এইসব সাইডে দেখ, এইসব সাইডের বাড়িগুলো মানুষ খুব লাইক করে। মানে এখানে বিকেলবেলা উঠলে মন সুন্দর করতে আর কোনো কিছু লাগে না, কারণ এখানে এত মানুষ আছে। এখানে আমি সেদিন দেখছি তো অনেক মায়েরা আসে, পোলারা আসে। হ্যাঁ এইগুলা, হ্যাঁ এই যে এগুলো অনেক একদম মনে করেন এই বেলকনিতে এসে দাঁড়াইলে শুধু ভালোই লাগবে। পুরো ব্রিজটা একদম লাইটিং করা। হ্যাঁ ব্রিজগুলো অনেক সুন্দর সাজাইছে। ভিডিওটা কর। প্রত্যেকটা ব্রিজ এত সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং করে। আমার কথা তো ধরতেছে না। আপনার আইফোনটা হইলে সে একদম যেরকম ছিল সেরকম। যান 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 মামা, আপনারা এখনো জায়গা রয়েছেন? হ্যাঁ ঘুম নাই? প্রচুর ইনকাম ভাইয়া, বিশ্বাস করবেন না। একটা রিক্সাওয়ালা যে ইনকাম করে কিন্তু অনেক কষ্ট করে। কত কষ্ট করে, হ্যাঁ ইনকামই না। রিক্সা
চালা জান রিক্স সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর, অনেক। এই জায়গাতে বাইরে আবার মেইন রোড বাইরে এইসব জায়গাতে মানুষ হাঁটে। হ্যাঁ, হাঁটাহাঁটির জন্য মনে করেন পারফেক্ট একটা জায়গা, মানে বন জঙ্গল, মানে সকালবেলা বিকেলবেলা এত ভালো লাগে। আমি সেদিন আসছিলাম, এই রোডটা ভালোই লাগতেছে তো। রোডটা গাছগুলো সুন্দর লাগতেছে, গাছগুলো। মানে পুরো লেক জুড়ে এই রোডটা। এই কই বাইরে ওই এই রোড দিয়ে অচেনা রোডে ঢুকছি। হ্যাঁ, হ্যাঁ কত দূর যাওয়া যায় দেখা যাক। আচ্ছা আবার এই ব্রিজে আসলাম। এটা যে আবার কই আসলাম নিজেও বলতে পারতেছি না। আপনি কিছু বলতে পারতেছেন? নম্বর ব্রিজে আইছি ঘুরা 8 নম্বর ব্রিজ আইছি নাকি না? এটা আরেকটা না, এটা আর একটা 8 নম্বর ব্রিজে তো উপরে আবার ফ্লাইওভার আছে। আরেকটা bridge। কি হইছে তো? কি হইছে? রাস্তা বাইরে বলে এটা একটা রাস্তা বের করে এটা একটা অন্য একটা অ্যাডভেঞ্চার। ধানমন্ডি এলাকাটা ঘুরে হয়ে গেল। এটা আমার এই যে ফোন নাকি ঢুকবেন? কই আছে পাইছেন? হ্যাঁ, এখন আমরা ভালো দূরে আইছি। অনেক দূরে চলে আসছি। তবে রোডটা দেখছেন পুরো লাইটিং করা, এত সুন্দর একটা ভিউ পামু এই মধ্যরাত্রে। এটা কি পাইতি যদি না কই নিয়ে এলেন? Then turn right. এই U-turn. ও আমাদের আগে বলে দিচ্ছে। হ্যাঁ, কোথায়? ওই যে বাড়িটা, বাড়ির বড় বাড়িটা যেটা ভিডিও নিয়েছিলাম, ওই সামনের রোড দিয়ে গেছি আমরা। সব জায়গায় আসা হয় না রে, বিউটিফুল সব জায়গা। পুরো বাড়িটা একদম লাইটিং করা হয়েছে। হ্যাঁ ভাইয়া, যে ডেড এন্ড আর যাবো না ওই দেখ লেক মানে হ্যাঁ বাড়ির পেছনে আমাদের ওইছি। চলে আইছি। না আমি খুঁজবো কেন? আর এই জায়গাগুলো পাইতাম কেমনে, তাইলে? জায়গাগুলো দেখতাম কেমনে? জায়গাতে আওয়া হইতো না, এইসব জায়গাতে আমার বাড়ি ঘর ওই সাইড। আর রাত্রেবেলা আড়াই মজা সোর্স তারপর দাপ এই জায়গা থেকে ওই জায়গায় ওই জায়গা থেকে যে এই জায়গায় পুরো লাইটিং করছে। আচ্ছা, আপনাদের এই বিবাহ বার্ষিকী কবে ভাইয়া? অনেক দিন। আপনি ওই যে আমাকে নিয়ে লাস্ট কমিউনিটি সেন্টারে গেছিলেন বিয়েতে, ওই সাইদ খোকন। আর খাওয়াই হয় নাই দাবার তো। বিয়া খাবি? বিয়ে মানে আপনাদের ইয়া খামো, বিবাহ বার্ষিকী খামো, বা যে কোনো একটা অনুষ্ঠানে খামো। বিবাহ বার্ষিকী তো এখন আর তো বড় করে করি না, আমরা তো অনেক বছর হয়েছে বিবাহ বার্ষিকী। আমরা এবার আমার 7 ইয়ার্স বিয়ে হয়েছে, অনেক লং টাইম। 7 বছর। 7 বছর। বেবি তাহলে অনেক দেরি করে নিছেন। হ্যাঁ 2 বছর 5 বছর পরে বেবি নিয়েছি। সবাই তো তাই করে। হ্যাঁ, এরকমই। আর বাট আমি তো পোলা পাই না ছিলাম না, আমি কি বেবি টেক কেয়ার করবো? আমি তো আমার যখন বিয়ে করছি নিজেও বুঝি না আমি কি করতেছি। আমি বিয়ে করছি 7 বছর আগে, তখন আমি মাত্র জোয়ান। মানে ঠিক আছে, বিয়া হইলো অনেক রেসপন্সিবিলিটি। মানে এখন আমার বেবিরা চিন্তা করা, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, সংসার, কুকুরটা তো উঠেও না, কত করে বেয়া দেবো ভাড়া বেরো, তাও উঠে না। কিভাবে দেখছেন? পয়সা কামান যায়, কি করা যায়, বুঝতে পারছো? বিভিন্ন চিন্তা ভাবনা মাথার ভিতরে আসে। কেমনে আগে বাড়া যায়, কেমনে কোন দিকে যাবো? কেমনে বাচ্চার ভাই এদিকে একদিন ওদিক দিয়ে দেয়, তারপরে এদিক দিয়ে চলে। ভালোই ঘুরে এলো রে আরিফ। হ্যাঁ, অনেক চলে আসছি। হ্যাঁ, এই যে বাড়িটা। এই 10 না ওটা, তারপর 9, তারপরে 8। বাইকটা সিগন্যালও দেয় নাই, হরেনও দেয় নাই, হারামজাদা। এই যে দেখছো তো, আমার চিন্তা করতে হয় না, আমার অটো পা চলে গেছে। হ্যাঁ, এই যে বাড়িটাই দেখাইছিলেন।
এই একটা বাড়ি, সেই একটা বাড়ি। এইগুলিতে তো আপুদের বাসা। এগুলিতে আপনার Your destination will be on the right. ওকে, চলে আসছে। এই যে ব্লু কালার গেটটা সামনে। দুটোটাই কমপ্লিট হলো আমার লগে। হ্যাঁ ভাইয়া, দুইটাই বাইক আপনার এখানে? ভালো গাড়ি চালাই নাকি গাড়ি ভালো চালাই? তোর কাছে কোনটা বেটার লাগছে? বাইক, ইয়া প্রাইভেট কার। প্রাইভেট কার? হ্যাঁ, বেস্ট লাগছে। উন্নত মনে করেন থাকা লাগে, এটা করা লাগে, ঝামেলা একটু পর পরে গিয়ার চেঞ্জ। আর উন্নত করে আমার মজা নেই। আচ্ছা, একটা শেষে একটা ব্যায়াম হয়ে গেল। আসসালামু আলাইকুম। আয় আব্বাজান, আপনাকে দেখার জন্য দেখেন কি শুরু করছি। ভালো আছেন আন্টি?